বন্ধুত্ব এই শব্দটা ছোট হলেও এর ভেতরে জমা থাকে হাজারো না বলা কথা, শত শত অভিমান আর অগণিত স্মৃতি। আমার আর রফিকের বন্ধুত্বটা শুরু হয়েছিল সেই স্কুল জীবন থেকে। স্কুলে যেদিন প্রথমবার গিয়েছিলাম, নতুন ইউনিফর্ম পরে বুকের মধ্যে দুরু দুরু কাঁপা নিয়ে, ঠিক সেদিনই রফিক আমার পাশে বসেছিল এবং বলেছিল, তুই কি নতুন? ভয় পাবি না, আমি আছি। এই ছোট্ট একটা কথায় আমি যেন সাহস পেয়ে গিয়েছিলাম। তারপর থেকে আমরা একসাথে খেলেছি, হেসেছি, মারামারি করেছি, আবার সন্ধ্যায় একসাথে বাড়ি ফিরেছি। দুজনেই গরিব পরিবার থেকে আসা, কিন্তু আমাদের খুশির কোনো অভাব ছিল না। একটা ফুটবল দিয়েই আমরা স্বপ্ন বুনতাম। সময় যতই গড়িয়েছে, আমাদের বন্ধুত্ব আরও গভীর হয়েছে। কলেজ লাইফে গিয়ে রফিক একটু অন্যরকম হয়ে গেল। সে ব্যবসার পেছনে ছুটল আর আমি পড়াশোনায় ব্যস্ত হয়ে গেলাম। দেখা হতো, কিন্তু আগের মতো গভীর নয়। একদিন হঠাৎ শুনলাম রফিক ঢাকা চলে গেছে। কোনো কিছু না বলেই ফোন করলাম, ব্যস্ত। ফেসবুকে মেসেজ করলাম, সিন, কিন্তু রিপ্লাই দেয় নাই। কষ্ট পেতাম, কিন্তু নিজেকে বোঝাতাম, সময় বদলে দেয় মানুষকে। 5 বছর কেটে গেছে। আমি এখন চাকরি করি। ব্যস্ততায় বন্ধুদের কথা তেমন মনে পড়ে না। কিন্তু একদিন হঠাৎ একটা চায়ের দোকানে গিয়ে দেখি একজন চুপচাপ বসে আছে, চোখে চশমা, চুলগুলো এলোমেলো। দেখেই চিনে ফেললাম, এটা রফিক। এগিয়ে গিয়ে বললাম, তুই এখানে? রফিক তাকিয়ে বলল, তোকে অনেকবার খুঁজেছি রে, ভুল বুঝিস না। আমি তখন খুব কঠিন সময়ের মধ্যে ছিলাম, সবার থেকে দূরে থাকতে চেয়েছিলাম। তুই কি পারবি আবার আগের মতো বন্ধু হতে? চোখে পানি চলে এলো। বললাম, রফিক, বন্ধুত্ব কোনোদিন পুরনো হয় না। তুই চাইলেই আবার শুরু করা যায়, 1 কাপ চায়ের টেবিল থেকে। আজও আমি আর রফিক প্রতি শুক্রবার একসাথে চা খাই, গল্প করি পুরনো দিনের নতুন স্বপ্নের। বন্ধু হারিয়ে গেলে খুঁজে নিও, অভিমানে নয়, ভালোবাসায় ফিরিয়ে আনো। কারণ কিছু মানুষ কেবল বন্ধু নয়, তারা আত্মার এক টুকরো।